মর্নিং। এই যে ওটো বাবা, ওটো এই যে ওটো গো, ওটো ওটো শিশু বাবা, ওটো স্কুল, ওটো চলো ঘুমাইনি, ঘুমোতে দাও একটু। ও বাবা, রাতে তুমি কি করেছো গো? তুমি তখন টয়লেট করেছো, উঠলো ততক্ষণ ঘুমাই। আচ্ছা ওটো, ওটো গো, জল ঠিক টয়লেট, চলো চলো। সকাল থেকে আজকে এত বৃষ্টি, বাবুকে নিয়ে স্কুলে দিতে এসেছিলাম। এবার সকালের ভোগ নেওয়ার জন্য দাঁড়ালাম। বাবা গো বাবা, কালকে রাত্রে এত বৃষ্টি হলো, রাত্রে স্কুলে পাঠাবো না, না স্কুলে যা, এখন একটু কমেছে অবস্থা, ওই জন্য স্কুলেটা পাঠালাম। এই দেখো, এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের এই পোর্শনটা। মানে বৃষ্টির শেষ নেই, এবছর এত বৃষ্টি, ওই জন্য বাবুকে স্কুলে দিয়ে এবার গোপালের ভোগ নিয়ে বাড়ি যাবো। জগন্নাথ মন্দিরেও কিন্তু একবার চলে আসলাম সকালবেলা, এসে দর্শন করতে ভীষণ ভালো লাগে, মনটাই আলাদা হয়ে যায় জগন্নাথ মন্দিরটা দর্শন করতে আসলে। এই দেখো, বৃষ্টিটা কম আছে এখনো। এই জগন্নাথ মন্দির, জয় জগন্নাথ। কত লোকজন দেখো দর্শন করতে আসে সকালে। এই গোমাতা, জগন্নাথ দেবকে দর্শন করে আমি আমার রথে বসে পড়লাম এবং যাচ্ছি। প্রতিদিন এই রাস্তাটা দিয়েই আমরা আসি, দুবার করে আসা হয়, দুবার করে জগন্নাথ দর্শন হয় না, মাঝে মাঝে হয় সকালবেলা করে। প্রতিদিন সকালের একই রুটিন, যে কি রান্না করি আজকে। সকাল হলে একটাই চিন্তা, যে আজকে কি রান্না হবে। এই তো, আর এখানে জল গরম করতে বসিয়েছি, জল গরম হয়েও গেছে। আজকে করবো হচ্ছে ধোকা। আজকে সেরকম বিশেষ কিছু রান্না হবে না, শুধু ধোকা আর ভাত। ধোকাটাকে আগে ভেজাতে দিই, তখন সমস্যা। এটা খেতে সবাই খুব ভালোবাসে। ধোকাটাকে ভেজে তুললাম, এদিকে আলুটাকেও ভেজে নিয়েছি, মশলাও রেডি, এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে টমেটো ভাজতে হবে, মশলাটা দিয়ে দেবো। রোদটাও ওঠেনি, বৃষ্টিটা থেমেছে, কাপড়গুলো সব ভেজা, ছাতে দিয়ে আসতে হবে। বাবা যা না, ছাতে দিয়ে না বাবা। কেমন লাগে বাপরে, গরম করছে, যা না বাবা, ছাদের কাপড়গুলো দিয়ে না। দেখ বাইরে একটু পরিষ্কার হচ্ছে, আমার ব্যালকনির অবস্থা দেখাচ্ছে। পুরো কাপড় চোপড় সবই লোক পরিষ্কার হয়েছে। সব কাজ কমপ্লিট করার পরে ছাদে কাপড় চোপড়গুলো দিতে গেলাম, বাবান তো পড়তে চলে গেল। তারপরে আর স্নান করার সময় পেলাম না, বাকি ঘরে আরও কিছু কাজ ছিল। তা আজকে অন্যদিন স্নানটা করে বাবুকে আনতে যাই, কিন্তু আজকে স্নান করা হয়নি। বাবুকে নিয়ে এসে এই স্নান করে গোপালকে দুপুরের ভোগটা দিলাম, আর এবার বাবুকে ভাত খাওয়াবো। কি কি রান্না করলাম একবার দেখাই, আসো। ভাত আর রান্না করেছি হচ্ছে ডাল। এই দেখো, বেশ সুন্দর করে ডাল করেছি আজকে, ছোলার ডাল, মুগের ডাল আর অরহরের ডাল মিশিয়ে ডাল করেছি।
দেখো ধোকাটা আমি কতটা ঝোল রাখলাম, সবটাই টেনে নিয়েছে, জানি ধোকায় টেনে নেয়, কিন্তু আজকের ধোকাটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এটা হচ্ছে ওবেলা, আর এই বেলার জন্য এই যেটা বাবাও সকালে খেয়ে গেল, দুনুও সকালে খেয়ে গেল। এটা আমার বাবুর আর বাবানের দুপুরের ধোকা। আর এটা বাবা মার জন্য তুলে রেখেছিল ধোকা। আর করেছি হচ্ছে পাঁপড়, আর এই যে পাঁপড় ভাজা। ও এক্ষুনি ডালটা পড়ে যেত এটা। এই যে পাঁপড়, এখানে কী কী পাঁপড় আছে দেখেছো? এই যে আলুর পাঁপড়, পেট পাঁপড় মতো নয়, নরম নরম, খেতে খুব ভালো। আর হচ্ছে এই যে চালের পাঁপড়। এই 3 রকম পাঁপড় ছিল। আলু পাঁপড়টা কিন্তু আমার শাশুড়ি মা বানিয়েছিল, বাড়িতে দিয়েছিল আমাকে। কি গরম হচ্ছে দেখো, তো সেটাই একটু রেখে দিয়েছিলাম। এই বর্ষাকালে না একটু ডালের সঙ্গে পাঁপড় টাপড় খেতে ভালোই লাগে। স্নান করে উঠলাম, এর মধ্যে আবার বৃষ্টি, আবার দৌড়ে ছাদে গিয়ে কাপড়গুলো নিয়ে আসলাম। মানে কাপড় কেলেঙ্কারি এত বৃষ্টিতে। তো এবার বাচ্চাদের জন্য ভাত টাত বাড়ি, থাল ধুয়ে নিয়েছি, এবার বাচ্চাদেরকে খেতে দিই। তো দেখা হচ্ছে বিকেলে আবার। গুড ইভিনিং। তো আমি কিন্তু বিকেলবেলা উঠে চা টা খেয়ে বাবু খেতে দিয়ে সারাপুলি চলে গেছিলাম। বাবান আজকে পড়া ছিল, বাবানকে আনতে সারাপুলি গেলাম, বাবানকে নিয়ে এলাম, এসে মন্দিরে গেলাম, পুজো দিয়ে আসলাম, ভাত করলাম, করে এবার বাচ্চাদেরকে খেতে দিব। তবে এবেলাতে কিন্তু খুব ভালো বৃষ্টিটা হয়, নাহলে তো বৃষ্টিটা লেগেই আছে। আমি তো ভাবলাম যে ওবেলা বৃষ্টি দেবে, আর মনে হয় বিকেলে বাবান পড়তে যেতে পারবে না। তারপর দেখলাম যে না, বাবাকে বললাম দেখ সপ্তাহে একটা দিন মাস্টাররা পড়ায়, পড়তে কমসে কম যা। পড়তে গেল, পড়ে এলো, এবার বাচ্চাদের খেতে দেবো। এবেলা কিচ্ছু রান্না করিনি, ওই বেলা যা আছে সেই দিয়ে এবেলা খাওয়া দাওয়া। শুধু আমি আমার জন্য একটু ওটস করে নেবো, আর বাজে ওদের জন্য যে ভাত করেছি, এই যে ভাত, আর আমার জন্য আমি একটু ওটস ওদেরকে খাইয়ে নিই। তারপরে বাবান তো কিনে হাতে খাবে, আর বাবুকে খাইয়ে দিতে হয়, তো ওরা খেয়ে নেয়, তারপরে আমি আমার জন্য ওটস করবো, তার মধ্যে দুধ নিশ্চয়ই চলে আসবে, তারপরে আমরা দুদিন একসঙ্গে খেয়ে নেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীরের প্রতি যত্ন নিও। এখন ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ, কখনো জল হচ্ছে, কখনো রোদ হচ্ছে, কখনো গরম হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, তবু কিন্তু গরমের শেষ নেই। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।